ভালো লাগছিল, বৃষ্টিতে ভিজে একদম সকলেই ভিজছিল। যদিও সবাই স্নান টান করেই গিয়েছে, তবুও কিন্তু মা আবারও সকলকে স্নান করিয়ে দিল, মানে পুরো ভিজে গিয়েছে সবাই। নর্মাল টাইমে যেই রাস্তা দিয়ে যাওয়া হয় এবার কিন্তু ওই রাস্তাটা কিন্তু বন্ধ, তো এটা আলাদা ঘুরে ঘুরে যেতে হয়েছে, তো অনেকটাই দূর হয়েছিল। তবুও কিন্তু সব ভক্তগণ একসঙ্গেই মার নাম করতে করতে চলছিলাম, কারণ মার দর্শন পাওয়াটা তো অত সহজ নয়, অল্প কষ্ট করতেই হবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মা কামাখ্যা মন্দিরে আমি যাব, বাট মা না চাইলে সেটা কোনোদিনও সম্ভব নয়, সেটা সকলেই জানো। ফাইনালি মা আমার ডাক শুনেছে আর মা নিজে আমাকে ডেকেছে, তার জন্যই কিন্তু আমি আসতে পেরেছি। কারণ এই টাইমটাতে কিন্তু সকলে যেতে পারে না, তো অনেক লাকি যারা তারাই কিন্তু এই অম্বুবাচী মেলাতে মার মন্দিরে যেতে পারে। তো আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমি গিয়েছিলাম। এরপরে হয়তো আমি যেতে পারবো কি না আমি জানি না, মা যদি চায় অবশ্যই যেতে পারবো। আর মাকে আমার মনের কথাও আমি জানিয়েছি, আর আমি জানি মা আমার কথা রাখবে। তো আমার কথাটা যদি সত্যি সত্যি রাখে আমি অবশ্যই আবারও যাব, গিয়ে মাকে পুজো দিব খুব সুন্দর করে। তো যাই হোক, আমার মার উপরে পূর্ণ বিশ্বাস আছে, আর যা করবে মা ভালোর জন্যই করবে। তো কথা বলতে বলতে মার মন্দিরে কিন্তু পৌঁছে গেলাম। তো এবার দেখো মার কবে প্রণাম করে নিলাম, যেহেতু সব কিছু বন্ধ। তো সকলে এইভাবে আমরা বাইরের থেকেই প্রণাম করছিলাম। আর দেখো ভক্তগণের ভিড়, অনেক দূর দূর থেকে কিন্তু ভক্তগণরা এসেছে মার মন্দিরে অল্প প্রণাম করবে বলে, মাকে মনের কথা জানাবে বলে এই আশা নিয়েই কিন্তু এসেছে। বাট এতটা ভিড়, এখানটা বেশি টাইম কিন্তু থাকতে দিচ্ছিল না। তো অতটুকু টাইমেই মাকে প্রণাম করে নিজের মনের কথাটা জানিয়েছি, তারপরে কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম। অল্প নাম করেছিলাম আমি ওখানটায়, কারণ প্রচুর ভিড়, ওখানটায় বেশি টাইম থাকা যাচ্ছিল না। তো আমরা কিন্তু সকাল সকাল গিয়েছি, তবুও এত ভিড়, আরও ভক্তগণ কিন্তু আর ছিল, তার জন্যই মানে বেশি টাইম থাকতে দিচ্ছিল না। তো নর্মাল টাইম গেলে এরকম হয় না, কিন্তু আবারও বলছি যে এই টাইমটাতে যাওয়ার ব্যাপারটাই আলাদা। তো যাই হোক, আমি যেতে পেরে খুবই খুশি। তো যারা আমার ভিডিও দেখছো, তো তোমরা কে কে গিয়েছিলে গুয়াহাটি কামাখ্যা মন্দিরে বা অম্বুবাচী মেলাতে কমেন্টে অবশ্যই জানিও। তো এবার আমরা কিন্তু বেরোবো মন্দির থেকে, তারপরে পাশে আরেকটা মন্দির আছে, তো ওখানটায় গিয়ে অল্প পুজোটা দিয়ে নিব। তো এখানটায় অল্প প্রসাদ নেওয়া হচ্ছিল, তো ওখানটা যেহেতু প্রসাদ দিতে দিচ্ছিল না, সবই বন্ধ, তার জন্যই। তো সাইডের মন্দিরটা যে আছে ওখানটায় অল্প প্রসাদ দিলাম আর ধূপবাতি দেখিয়ে এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো। তো থাকা একদমই চলছিল না, তার জন্য কিন্তু থাকিনি, আর অন্য জায়গায় যাওয়ার কোনো প্ল্যান করে যাইনি, একদম মার মন্দিরে আসবো বলেই এসেছি। তো রাত্রে উঠেছি, দিনে পেয়েছি, মাকে পুজো দিলাম, দেন আমরা এখন অল্প কিছু খেয়ে কিন্তু বেরিয়ে পড়বো। তো সন্ধ্যার দিকেই বেরোবো আর কি। তো এবার আমরা পুজো টুজো দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম, এবার অল্প কিছু খাবো, কারণ উপোস থেকে আমি পুজোটা দিয়েছিলাম, তো নিরামিষ কিছু খেয়ে নিব।